আমার ভাইরা আমার, 1 বছর নয়, 2 বছর নয়, 1500 বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছে। কিন্তু দেখা যায় এখন পর্যন্ত যদি কেউ কোরআন থেকে কোনো উলামা একরাম যখন আলোচনা করে, মনে হয় সবেমাত্র বাস্তবতা জীবনের সাথে মিল রেখে, সাদৃশ্য রেখে সবেমাত্র মহান আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নাজিল হলো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, এই কোরআনকে যারা বুকে ধরেছে, আল্লাহ পাক জিরোকে আল্লাহ পাক হিরো বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই কোরআনকে যারা জীবনের সংবিধান, যারা পরকালের সংবিধান, যারা এই কোরআনকে যারা গ্রহণ করেছে, আল্লাহ পাক তাদের সম্মান, মান, ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। আমার ভাইরা আমার, আজকে আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিক বলেন, পরিণতি বলেন, সব কিছু থেকে আজকে আমরা কোরআন থেকে বিমুখ হয়ে গেছি। এই জন্য আমাদের পরিবারের শান্তি নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের ধর্মীয় জীবনে, আমাদের আইন বিষয়ে, আমাদের অর্থ বিষয়ে, আমাদের কোনো কাজে আমাদের শান্তি আমরা খুঁজে পাই না। কেবলমাত্র হলো একটাই, মানুষ আজকে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে। জোরে বলেন ঠিক কিনা? মহান আল্লাহ পাকের হাবিব বলেন, এই কোরআন এমনি যার ফকিরের জন্য নাজিল হয় নাই, 40 টাকা তাবিজের জন্য নাজিল হয় নাই, 100 টাকা তাবিজ কবজের জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই। এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি জানায় দেন এই কোরআন এমনি যার ফকিরের জন্য নাজিল হয় নাই। আল্লাহ পাকের হাবিব বলেন, এই কোরআন নাজিল হয়েছে লিতুখরিজান নাস, যে সমস্ত মানুষ যারা নাকি মিনাল যুলুমাত, যারা নাকি অন্ধকারের মধ্যে আছে, আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছে মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে অন্ধকারমুখী মানুষদেরকে, গোমরাহিমুখী মানুষদেরকে যেন আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসা হয়। এই জন্যই মহান আল্লাহ পাক শ্রেষ্ঠতম কোরআন নাজিল করেছেন। আমার ভাইরা আমার, ইতিপূর্বে কোরআনুল কারীম আল্লাহ পাক একখানা নয়, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন না কেন, এরকম 6 ব্যবহার সহ আল্লাহ পাক 100 মোট 4টি খানা আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন কোন কিতাব? তাওরাত কিতাব। এত শ্রেষ্ঠতম কিতাব, মানুষ সেই কোরআনকে অনুসরণ করে নিজের জীবনটাকে গঠন করা শুরু করলো। শ্রেষ্ঠময় কিতাব জাবুর, ইনজিল, ইব্রানি ভাষা, এক একটি ভাষা আল্লাহ পাক নাজিল করেছেন। কিন্তু এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল যখন করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত কোরআনের সব লেখাগুলো, সব কিছু, সব ব্যাখ্যাগুলো আল্লাহ পাক মানসুখ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তামসার কোনো ব্যাপার নয়, শ্রেষ্ঠতম একটি কিতাব। আজকে এই কোরআন নিয়ে আজকে আমাদের ঠাট্টা হয়, কোরআন নিয়ে আজকে মজা হয়। এই কোরআন আজকে আমাদের ঘরে থাকে, ঘরের মধ্যে ঢুকলে পরে যদি বলা যায় যে মাঝি ঘরে কি কোনো কোরআন শরীফ আছে, খতম পড়তে যাওয়ার পরে যদি কোনো কোরআন শরীফ চাওয়া যায়, কোরআন খোলা মাত্রই, কাবার খোলা মাত্রই দেখা যায় তেলাপোকা পড়ে থাকে, ঠিক কিনা? আমার ভাইরা আমার, কোরআনকে যে মানুষ যত অবমাননা করবে, কোরআনকে যে অবমাননা করবে, সেই মানুষ তত নিম্নগামী হবে, কোনদিন সেই ব্যক্তি সফলতার পথ পাবে না। লম্বা কথা, কোরআনকে মানুষ যদি একটা হরফ কেউ যদি মর্যাদা দিয়ে যদি দুনিয়ার থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি বলবো না আপনারা হাফেজ হন, আপনারা
আপনারা 30 পারা কোরআনের হাফেজ হন, একজন মাওলানা হন, মুফতি হন, আল্লাহর কসম করে বলি জীবনের শেষ প্রান্তে যদি কোনো মানুষ সহিহ রূপে যদি আল্লাহ পাকের একটি 6666 আয়াতুল কারিমা নয়, আল্লাহ পাকের যদি একটা যদি হরফ একটি অক্ষর যদি জীবনের শেষ প্রান্তে সহিহ শিক্ষা করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক কোরআনের খাতিরে আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান বানায় দেবে। আমার ভাইরা আমার, কোরআনকে মর্যাদা, কোরআনকে দাম দিলে আমি ওমরের কথা বলবো না, আমি ওসমানের কথা বলবো না, আমি আপনাদেরকে কোরআনের বিভিন্ন আমি আরো পরিচিত ওয়াকিয়ার আমি সামান্য একটি ওয়াকিয়া আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। যেই ব্যক্তি নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ পাকের হুকুম আহকাম নাই, স্ত্রীর কোনো আনুগত্য নাই, একজন মদখোর ব্যক্তি, সমাজের ভাষায় আমরা একে নিকৃষ্টতম ব্যক্তি বলে থাকি, ঠিক কিনা? মদখোরকে কি আপনারা ভালো মনে করেন? কারণ মদ খাওয়া হারাম, এটা কার বিধান? জোরে বলেন, কার বিধান? আল্লাহ পাকের বিধান, কোরআনের বিধান। আমার ভাইরা আমার, মদখোর ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তি, লোক থেকে আলাদা, সমাজ থেকে আলাদা, ব্যক্তি থেকে আলাদা, ঘরের সবচেয়ে আপনজন স্ত্রীর থেকে ওই ব্যক্তিটা মনোগত থেকে আলাদা থাকে। জোরে বলেন ঠিক কিনা? স্ত্রীর বড়ই দুঃখ, দীর্ঘদিন সংসার করে কিন্তু স্বামীকে কোনদিন আপনার মত থেকে বিরোধ করতে পারে না। কত তাবিজ পড়া খায়, কত কি খাইলো, কত তাবিজ পড়া, কত কি না পানি পড়া খাইলো, স্বামীকে খাওয়ালো, কিন্তু কাজ হয় না। প্রত্যেকটা দিন, দিনের 3 বেলা স্ত্রীকে মারধর করে। স্ত্রী মনে বড়ই দুঃখ, ছোট্ট একটি বাচ্চা। একদিন মাগরিব নামাজের পরে স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, সেজদায় পড়ে আছে। হঠাৎ করে নামাজ শেষ হতে না হতে স্বামী বলতেছেন, বিবি রে কিছু টাকা দাও, টাকা পয়সা ফুরিয়ে গেছে, আমি মদ খেতে যাব। দ্রুতময় সময়ে স্ত্রী নামাজ শেষ করেছে। আমার ভাইরা আমার, সকলে একটু লক্ষ্য করেন, নামাজ শেষ মাত্র বলতেছেন, প্রাণের স্বামী গো, আমার কাছে তো টাকা নাই, আজকে কয়দিন যাবত হলো বাড়িতেও তো কোনো খাবার নাই, আপনি প্রতিদিন রাতে মদ্যপান করে আসেন, আপনার ঘরে একটি নাবালিক, একটি যুবতী, একটি মেয়ে রয়েছে, আপনি কি সেই বিষয়টা কি লক্ষ্য করেন না? অন্তত মেয়ের দিকে তাকিয়ে এই হারাম কাজ তো ছেড়ে দিলেই পারেন। যতই কথা বলেন স্বামী ততই রক্ত গরম হয়ে যাইতেছে। হঠাৎ করে বলতেছে, টাকা দিবি কি দিবি না? বলে, না প্রাণের স্বামী গো, সম্ভব না, আমার কাছে টাকা নাই। ইচ্ছে মতো মারধর করি গাইটির থেকে কিছু অংশ টাকাটা হাতিয়ে নিয়ে গেছে। এবার যখনই ওই মদখোর স্বামী ঘরের থেকে পাটা যখনই বাহিরে রাখছে, ওই যে ছোট্ট নাবালিকা মাসুম বাচ্চা মেয়েটা সঙ্গে সঙ্গে হাতটা জড়ায় ধরছে। ও বাবা, আমি বুঝি না তুমি কেন মাকে মারধর করো, তুমি বা কোথায় যাও তাও বুঝি না, তবে আমি মায়ের কাছে শুনেছি এই কাজগুলো, এগুলো খাওয়া নাকি ভালো না। আজকে অন্তত আমি তোমার মেয়ে হয়ে তোমার কাছে অনুরোধ করতেছি, আজকে তুমি আর যাও না। বাবা মেয়ের কথা না মেনে সন্তানটাকে ছুঁড়ে মেরে দিয়ে স্ত্রীকে একটি লাথি মেরে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আমার ভাইরা আমার, কোরআনকে যদি মানুষ জীবনের শেষ প্রান্তেও হলে কোরআনকে যদি যে জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করে, আল্লাহর কসম করি, আল্লাহর কসম করে বলি, ওলামা ইকরাম এখানে আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাশারাল কিয়ামতের দিন সূর্য মাথার আধা উপরে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। একজনের কাছে আল্লাহ পাক অর্ডার দিবেন, যা দেখ তোরে বাঁচাই কিনা, তুই না বলছিলি আমার বাবাই সব, তুই না বলছিলি আমার মেয়েই সব, আমার বোনই সব। আল্লাহ বলেন ওই ভয়াবহ অবস্থায় আল্লাহ পাকের ইয়াউমা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহ বলেন ওই হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর লোক আল্লাহ পাক জায়গা দেবেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোক আল্লাহ পাকের আরশে আজিমের নিচে আল্লাহ পাক তাদের জায়গা দান করবেন। ওই ভয়াবহ অবস্থায় মানুষ নাফসি আল্লাহ বলবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এই মুহূর্তে এই অবস্থায়
সূর্য মাথার আঘাত উপরে থাকবে, মানুষের গায়ে কাপড় চোপড় বিহীন থাকবে। মানুষ কাপড় চোপড় বিহীন একদম উলঙ্গ থাকবে। কি থাকবে? মা সালাকে রাসূলুল্লাহ, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাও কি সেদিন থাকবো? না। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আয়েশা রে, অবশ্যই সেদিন তোমারও থাকা লাগবে। তবে তুমি যেটা ভাবতেছো লজ্জার কোনো কারণ নাই। আয়েশা রে, তুমি হয়তো সেই দিনের বিষয় জানো না। মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকবে, সূর্য মাথার আঘাত উপরে থাকবে, মানুষের গায়ের চামড়াগুলো খসে খসে পড়বে। মানুষ একে অপরের দিকে তাকানোর তো দূরস্থান, নিজের দিকেও তাকানোর কোনো সময় পাবে না। আমার ভাইরা আমার, ওই ভয়াবহ দিনে আল্লাহ বলেন সেদিন কেউ থাকবে না, কেউ বাঁচানোর কোনো কারো ক্ষমতা থাকবে না। তবে আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি দুইটা জিনিসকে যদি ধরে রাখে, আল্লাহ রাসূল বলেন এই দুইটা জিনিস আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। বিষয়টা কি বুঝছেন? বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে কি করবে? তর্ক বিতর্ক করবে। কয়টা জিনিস? দুইটা জিনিস তর্ক বিতর্ক করবে। আমার ভাইরা আমার, কেচ্ছা কাহিনী গল্প শোনানোর মতো মন মানসিকতা নিয়ে এখানে বসি নাই। আমার ভাইরা আমার, এমন কিছু কথা যেন বলতে পারি আল্লাহর কাছে মাগরিবের সময়ও, এশার নামাজের সময়ও দুহাত আসমানের দিকে পেতে বলেছি, রব্বুল আলামিন, গতকালকেও কথা বলেছি, আল্লাহ তাআলা মানুষের অনুপ্রেরণায় আজকে সেই মানুষগুলো আসবে, বুক ভরা আশা নিয়ে আসবে। আল্লাহ, এমন কিছু কথা আমি অদমের মুখ দিয়ে বের করে দিও আল্লাহ গো, যেই কথার উপরে আমি নিজেও বক্তা যেন আমল করতে পারি। আল্লাহ, যারা সরসলে বাবা লোক, আল্লাহ খেটে খাওয়া মাটিও মানুষ, গরিব দুঃখী মানুষ, এদের বেগুন ভর্তা শাক ভর্তা এদের দিন যায়, ঠিক কিনা? আমার ভাইরা আমার, কষ্ট নেবেন না। নদী ভাঙবে, নদী থাকবে না, নদীর কুল ভাঙে ও কুল ওঠে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। কোরআনে আছে কি নাই? আমার ভাইরা আমার, আল্লাহ পাক কারে ধনী বানায়, কারে ফকির বানায়, রাজা দিরাস আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার বন্ধুগণ, দুঃখ নেওয়ার কোন কারণ নাই। মাঝে মাঝে অনেকে বলে, হুজুর আপনি তো শেষ পর্যায়ে আসছেন, আপনি হয়তো জানেন না এই মসজিদ এরকম ছিল না। এই মসজিদ একটি এলাকার মধ্যে, অট্ট ইউনিয়নের মধ্যে একটি ঐতিহ্যবাহী দেখার মতো একটি মসজিদ ছিল, ঠিক কি না? এই মসজিদে 5 জন লোক পিছনে দাঁড়াতো না। ইমামের পিছনে ফজর নামাজের সময় অন্তত কাতারের পর কাতার পিছনে দাঁড়ায়া ফজরের নামাজে তারা আল্লাহু আকবার বলে নামাজ আদায় করত। হুজুর চলে গেছে, নাই নাই, ডাইনে তাকালে কোনো বাড়ি পাই না, বামে তাকালে কোনো বাড়ি পাই না, কাছের কত বন্ধু হারালাম, সব লোক চলে গেল। দোয়া করবেন, কবে জানো আমাদের বাড়িটাও গেছে গেছে, আমাদের বাড়িও বুঝে ভেঙে যায়। আল্লাহ বলেন, না না, দুঃখ নিস না, কষ্ট নিস না, সময় কারোর জন্য বয়ে থাকবে না। টাইম এন্ড টাইট উইট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ বলেন, বান্দারে অপেক্ষা কর, সময়টা পারি কর। যখন মালাকুল মউত পৌঁছাবে, মরার সঙ্গে সঙ্গে ওই যে দলের দুলালিরা যায়, ওই যে কোটিপতি যায় শহর অঞ্চল দিয়া, আমি আল্লাহ পাক ঘোষণা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন, হাবিব আমার আপনাদেরকে জানায়া দেন, নদী গাছা তীরে গাছা মানুষ যারা বেগুন ভর্তা দিয়া, শাক ভর্তা দিয়া যারা ভাত খেয়ে সকালবেলা যারা পান্তা ভাত খেয়ে যারা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ বলেন, হাবিব আমার এদেরকে জানায়া দেন, এই সমস্ত নদী গাছা তীরে গাছা মানুষ ওই সমস্ত ধনের দুলালের চাইতে 500 বছর আগে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দেব। আমার ভাইরা আমার,
আপনারা খেটে খাওয়া মাটিও মানুষ, আপনাদের তাফসীরুল কুরআনুল কারীমের আল্লাহর কাছে কোটি কোটি দাম বেশি, আপনাদের এটা জমিনের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে দাম বেশি। আমার ভাইরা আমার, ওই হাসরের ময়দানে মাশাআল কিয়ামতের দিন মুসিবতের সময় ভয়াবহ অবস্থায় মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আমার ভাইরা আমার, সেই দিন মানুষ নটক কোনো কথা বলতে পারবে না, তবে দুইটা জিনিস আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। পয়গম্বর আরবি বলেন, এক নাম্বার হলো পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক যে কথাটা আল্লাহ নাজিল করে দিয়েছেন, আল্লাহ পাক যেই রমজানুল মুবারক একটি শ্রেষ্ঠময় নিয়ামত, কোন মানুষ যদি 30টা রমজানুল মুবারক পালন করে ইত্তেবা করে, রমজানের যদি 60টি ফরজ যদি কোনো বান্দা বান্দি আদায় করে নেয়, হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন এই রমজানুল মুবারক ওই রোজাদারের জন্য আল্লাহর কাছে তারা জান্নাতে নেওয়ার জন্য ফরিয়াদ তর্ক বিতর্ক করবে। যতক্ষণ পর্যন্ত না জান্নাতের পারমিশন না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত রমজান আল্লাহর সাথে কথাবার্তা বলতেই থাকবে। আমার ভাইরা আমার, 2 নম্বর পয়গম্বর আরবি বলেন এটা সাধারণ কোন কোরআন নয়, আল্লাহ পাক এটা নিজের কাছে সংরক্ষিত, ইন্না নাহনু নাযালনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাইরা আমার, এই কুরআনুল কারীম অন্যান্য কিতাব ইব্রানি ভাষায় এক একটি ভাষায় কি হয়েছে নাজিল হয়েছে, আর এটা কি ভাষায়? আরবি ভাষায় নাজিল করলেন। তার মানে হলো রাসূল বলেন 3টি কারণে আল্লাহ পাক এই কোরআনকে আরবি কারণে আল্লাহ নাজিল করেছেন। 1 নাম্বার কারণ, ওই মক্কাতুল মুকাররমায় জন্মভূমি, রাসূলের মায়ার নবী, রাসূলের জন্মভূমি দেশ। আমার ভাইরা আমার, তখনকার মানুষের ভাষা ছিল আরবি। কি মানুষের ভাষা ছিল আরবি। আমার ভাইরা আমার, 2 নাম্বার হলো কবরের ভাষা হবে কি? জোরে কান, আরবি। জান্নাতের ভাষা কি হবে? আমার ভাইরা আমার, সুতরাং এই কোরআন হাসরের ময়দানে যারা কোরআনকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, আল্লাহ পাক এই কোরআনের জবান খুলে দেবে। কোরআন বলবে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠময় কিতাব হয়ে আমি নাজিল হয়েছি, আমি সাধারণ কোনো সামান্য কোনো ফুফা জিনিস না। আমারে পাহাড় নিতে সাহস পায় নাই, ঠিক কি না? আমারে জমিন নিতে সাহস পায় নাই, উহুদ পাহাড় নিতে আমারে সাহস পায় নাই গো আল্লাহ। জাবালে নূর হেরা গুহায় আমারে ভর করতে আমারে সাহস পায় নাই। আমি সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো ফুফা নয়। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই কোরআন লাউহে মাহফুজে আল্লাহ পাক, যে কোরআনকে আল্লাহ পাক অর্থাৎ সংরক্ষিত আল্লাহ পাক রেখেছেন। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআনকে যারা পড়বে, কোরআনকে যারা সম্মান ভক্তি করবে, হাসরের ময়দানে এই কোরআন, ওই কোরআন পড়নেওয়ালা, শ্রদ্ধা করনেওয়ালা ব্যক্তিকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতেই থাকবে। আমার ভাইরা আমার, সুতরাং কোরআনকে ইজ্জত দিলে কি হয়? ওই যে চলতেছে মদখোর ব্যক্তি, মনে আছে কিনা? মদখোর ব্যক্তি যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে জ্যোৎস্নাময় রাত, হঠাৎ করে সামনে একটি দেওয়াল, একটি গাছের একটি পাতাইলা, একটি এরকম একটি গাছের একটি চওড়া রাস্তায় পড়ে গেছে, পায়ের মধ্যে লেগেছে, চোখটা নিচ দিকে পড়েছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটি কাগজের টুকরা, কাগজটা হাতে নিয়েছে। কাগজটা হাতে নেওয়াও সারা, দিলের মনের পরিকল্পনা পরিবর্তন হওয়াও সারা। কাগজটা হাতের মধ্যে নিয়ে একবারে দিক নাই আবার ওদিক নাই, কিন্তু মূর্খ মানুষ, চাষি মানুষ, গ্রাম্য মানুষ কিন্তু বুঝতে পারে না এখানে কি লেখা আছে। হুজুররা বুঝতে পারবে, ঠিক কি না? অনেকে দেখবেন অনেক কিছু বুঝতে পারে, কয় হুজুর দেখেনছেন এটা কি? যারা প্রেসক্রিপশন বোঝে না, কয় দেখেন ডাক্তার সাহেব এটা কি? এটা তো আমরা বুঝি না। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার ওই মদখোর ব্যক্তি কাগজের টুকরা কানা হাতের মধ্যে লইয়া কয়, আহারে জানি না তো কি আছে, তবে মনে হয় সাধারণ কোনো জিনিস হবে না, দামি জিনিস হবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা আমার, কাগজখানা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে মদ খাইতে।
যায় নাই। দীর্ঘদিনের মনের একটি নেশা, মনের মধ্যে বড় একটি সাপ, মনের একটি নেশা জাতীয় একটি দ্রব্য, কিন্তু আল্লাহ চাইলে দিল পরিবর্তন করতে, হেদায়েত দিতে কি সময় লাগে? কথায় কথা বলতে লাগে। আমার ভাইরা, আমার গতকালকে যে মাহফিল করলাম, আমি একটা কথা বলেছিলাম, যারা ধূমপান করে, এই মুখে যাদের দুর্গন্ধ থাকবে, ওই সমস্ত ব্যক্তি যারা কবরের মধ্যে ঘুমাবে, ওই ব্যক্তিদের উপরে ফেরেশতাও আসবে না। কি আসবে না? ফেরেশতা আসবে না। আমি বলতেছি না, তবে এই মাহফিলের মধ্যে উপস্থিত আছে। আজকে সকালবেলা ওস্তাদ জি সকালবেলা আমার ওখানে গিয়েছে, আমার শ্বশুর বাড়ি গিয়ে বলতেছে, হুজুর আছেন না, হুজুর আছেন না। কে বলতেছেন? হুজুর গো, মেহেরবানি করে লজ্জা করে কি করব, জীবনে অনেক বিড়ি টানছি, আল্লাহর কসম করে বলি আমি কোনোদিন বিড়ি খাওয়া বন্ধ করতে পারি নাই। তবে আপনি যে রাতে ওয়াজটা করেছেন, আমার দিলের মধ্যে লেগেছে, আমার তওবা পড়ায়া দেন। রাত্রে প্রায় আমার সুলাইমান নানাকে নিয়ে কয়েকজন আমরা মিলাই ওনাকে তওবা পড়ে দিলাম। হুজুর আজকে থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে এই শাহাদাতের এই হাতের আঙ্গুলের মাঝের অংশে কোনোদিন আমি আর বিড়ি আমি এখানে বসাবো না। সুবহানাল্লাহ।